5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে শুভমান গিলের ভারত এখন জিম্বাবুয়েতে রয়েছে। হারারেতে প্রথম টি-20 ম্যাচেই ভারত হেরে যায় 13 রানে। আর এরপরেই শুভমানের স্কোয়াডে বিস্তর সমালোচনা হয়েছিল। সমালোচনার রেশ কাটার আগেই ভারত একেবারে হাড়ে মজ্জায় সিকেন্দার রাজাদের বুঝিয়ে দিল যে টিম ইন্ডিয়া কী জিনিস। প্রথম টি-20 হারের কয়েক ঘন্টার ব্যবধানে দারুণ প্রত্যাবর্তন ভারতের। 100 রানে দ্বিতীয় টি-20 জিতে শুভমানরা সিরিজ 1-1 করল। আর এদিন অভিষেক শর্মার ঐতিহাসিক সেঞ্চুরিতে ভর করেই ভারত রানের পাহাড়ে পিষে দেয় দ্য জুয়েল অফ আফ্রিকাকে। হারারে স্পোর্টস ক্লাবে শুভমান গিল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। গত ম্যাচে অভিষেক করে খালি হাতেই ফিরতে হয়েছিল অভিষেককে, কিন্তু এদিন তিনি তার যাত্রী নিয়ে বুঝিয়ে দিলেন যে ভারতের ব্যাটিং আকাশে নতুন তারার জন্ম হলো বিদেশের মাটিতে। জীবনের দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে 23 বছরের পাঞ্জাব পুত্র বাঁ হাতে শাসন করল বোলারদের। 47 বলে 100 রানের মারকাটারি ইনিংস খেলে জিম্বাবুয়ের বোলারদের আত্মবিশ্বাসটাই নষ্ট করে দিলেন। 212.76 স্ট্রাইক রেটে ব্যাট করে অভিষেক হাঁকালেন 8টি ছক্কা ও 7টি চার। অভিষেক শর্মা এদিন দেশের জার্সিতে সবচেয়ে কম ইনিংস খেলা টি-20 সেঞ্চুরিকারী হলেন। এর আগে ছিলেন দীপক হুডা, তিনি কেরিয়ারের তৃতীয় টি-20 ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এদিন অভিষেক ছাড়াও ব্যাট হাতে ঋতুরাজ গাইকোয়াড় 77 রান ও রিঙ্কু সিংয়ের 48 রানের দাপটে ভারত নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 234 রান তোলে। ভারতের রান তাড়া করে জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র 134 রানে। 2 পেসার মুকেশ কুমার ও আবেশ খান তুলে নেন 3টি করে উইকেট। 2 উইকেট নেন রবি বিষ্ণই, 1 উইকেট পান ওয়াশিংটন সুন্দর। জিম্বাবুয়ের হয়ে সর্বাধিক 43 রান করেন ওপেনার ওয়েসলি মাধাভেরে। ভারত জিম্বাবুয়ে তৃতীয় টি-20 ম্যাচটি খেলবে 10ই জুলাই, চতুর্থ টি-20 ম্যাচটি খেলবে 13ই জুলাই, পঞ্চম ও সিরিজের শেষ টি-20 ম্যাচটি খেলবে 14ই জুলাই।